যদি লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য সারা রাত ব্যাপী ইবাদত করতে পারি, তাহলে আপনার কি মনে হয় আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত দিতে পারেন না? আরে ওই রাত যদি লাইলাতুল কদরের নাও হয়, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমাদের ঈমানের উপরে ভিত্তি করে লাইলাতুল কদরের ফজিলত দিয়ে দিতে পারেন। এজন্য আমাদের বিশ্বাস, আমাদের নিয়াত, এগুলিকে আগে ঠিক করতে হবে। আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য এখন থেকে, আজকের রজনী থেকে মাহে রমাদানের শেষ সময় পর্যন্ত শুধু বেজর রজনীগুলি নয়, বরং প্রতিটি রাত আমরা অতিরিক্ত কিছু কিছু ইবাদত বন্দেগী, কান্নাকাটি, রোনাজারি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে লাইলাতুল কদরের ফজিলত বরকত পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত এবং বরকত দান করুক, বলো না আমিন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়েই যাই আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতেও ভালোবাসেন। আপনি যেমন করে ক্ষমাশীল তেমন করে আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ফাআফু আন্নী, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা বারংবার করে পাঠ করা, মাহে রমাদানের শেষ দশকের প্রতিটি দিন, প্রতিটি রজনীতে এই দোয়াটা বারবার করে পাঠ করা। সেই মক্কাতুল মুকাররমায় যখন মানুষ তাওয়াফ শেষ করে সাই করে, এ সাইয়ের উপরে বিভিন্ন জায়গাতে অনেকগুলি দোয়া লেখা আছে, অনেকগুলি দোয়া লেখা আছে যেগুলি দেখে দেখে মানুষ পড়ে। আমি দেখলাম সেখানে এই দোয়াটা লিপিবদ্ধ করে দেওয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা সেই সাই করার জায়গাতে সুন্দর করে উপরে লিপিবদ্ধ করে দেওয়া আছে। মানুষ সাই করতেছে আর বারংবার এই দোয়াটা পাঠ করতেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই জন্য মাহে রমাদানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার এই একটি শ্রেষ্ঠ দোয়া। আপনারাও এই দোয়াটা মুখস্থ করে নেবেন এবং বারংবার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলত দান করুক, বলো না আমিন।